রাজারহাটের হাতিয়ারা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ফুল তুলতে গিয়ে এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মঙ্গলবার সকালবেলায় ফুল তুলতে গিয়েছিল ওই নাবালিকা। সেইখানেই অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে অশালীন আচরণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান ওঠে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি এখনও কাটেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নজরে রেখেছে বলেই জানা গেছে। ফুল তুলে আসার পথে বলরাম বলে যে পুরুষটি আমার বোনকে ডাকে, হাত ধরে টানাটানি করে। ও বলে যে কি হয়েছে, বলছে আমার বাড়িতে চল, আমি তোকে একটা জিনিস দেবো। আমার বোন রীতিমতো না বলে, তা সত্ত্বেও টেনে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর গায়ে টাচ করে, এমনকি তারপরে দেওয়ার পরে ও বলছে বাড়িতে কাউকে বলবে না, তুই বাড়িতে কাউকে গিয়ে বলবি না। ও বাচ্চা মেয়ে, বেশি বয়স না, 11 বছর বয়স। তো রীতিমতো ভয় পাওয়ার কারণে ও বাড়িতে এসে কিছু বলেনি, চুপচাপ ছিল। আজকে সকালে আমাদের প্রায় 10টা নাগাদ আমাদের কাছে বাড়ি ফ্যামিলিতে ফোন করে বলে যে এই ব্যাপার। শুধু কি মলেস্ট করেছে নাকি রেপ করেছে? না না, শুধু মলেস্ট করেছে। তো এই কারণে আমরা চাই এটা বিচার চাই। পুলিশ বলছে, কলকাতা পুলিশ বলছে যে মেয়েকে সাবধান করুন, বাচ্চা মেয়ে ফুল তুলতে গেছে, ও কি খেলাধুলো করবে না, বাড়ির আশেপাশে ঘুরবে না? বাড়ি তো ছিল, বাইরে তো যায়নি, আশেপাশে পাড়ায় তো যায়নি যে ঘুরে বেড়াচ্ছিল, এটা তো না। কিসের জন্য এটা করবে? আমরা বিচার চাই। কিসের জন্য? আরো তো পাড়ায় মেয়ে আছে, তাদেরও যদি করে আমরা ছাড়তে চাই না। পুলিশ বলছে মীমাংসা হয়ে গেছে। কিসের মীমাংসা? লেখালেখির মধ্যে মীমাংসা হয়ে যায়? আপনারা কেস করেছিলেন? না, আমরা কেস এখনো করিনি। যারা এসেছে তারা কি বলেছে যে থানায় গিয়ে কোনো কেস করবে? না, তারা বলছে নিজেদের মধ্যে লেখালেখি করে নাও।